বাসায় তৈরি করে নেওয়া খাজা যে এতটা মুচমুচে হবে আমি না করলে বিশ্বাসই করতাম না। বিশ্বাস করেন, এটা এতটাই মুচমুচে যে মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই মুচমুচে খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো খাজা তৈরির জন্য প্রথমেই লাগতেছে ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়ে খাজা তৈরি করব। আর এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে তেলটা দিয়ে দিচ্ছি, সাদা সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ডো তৈরির আগে এদিকে লক্ষ্য রাখতে হবে যে আটাটা যেন চাপ দিলে খুব সহজেই ভেঙে যায়। আর আমি একটা ডো তৈরি করব, অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তবে পানিটা আমি নর্মাল পানি দিচ্ছি, যে কোনো পানি দিয়ে আপনারা এই ডোটা তৈরি করে নিতে পারেন। তবে 2বার আমি পানি দিয়ে ডোটা তৈরি করেছি। ডোটা এমন হবে, খুব একটা নরম হবে না, যতটা পারা যায় হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন খাজার ডোটা ঠিক কেমন হবে। উপর দিয়ে তেল দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তো 1 ঘন্টার পর দেখতে পাচ্ছেন ডোটা অনেকটাই সফট হয়েছে। আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর এরপর ছোট ছোট করে আমি 5টা লিচি কেটে নিব। তবে যত ভালো মথে নেবেন খাজাটা কিন্তু তত ভালো হবে। আর এইদিকে লিচিগুলো একটা বোর্ডের উপর আটা দিয়ে রুটি করে নিতে হবে। রুটিগুলো একই সাইজ করে নিতে হবে। খাজা তৈরিতে তাড়াহুড়া করা যাবে না, একটু সাবধানে গুছিয়ে কাজ করলে দেখবেন যে পারফেক্টভাবে খাজা তৈরি করে নিতে পারবেন। সবগুলো রুটি এভাবে বেলে নিতে হবে। আর প্রথমে আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। রুটিটা এমন হবে আপনারা দেখে বুঝতে পারবেন, খুব একটা পাতলা বা খুব একটা মোটা না। 5টা রুটি আমি বেলে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে উপর দিয়ে আমি সামান্য কিছু তেল দিয়ে দিলাম। তেলটা রুটির চারপাশে ছড়িয়ে দিব। আর এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ার রুটির উপর চারপাশ ছড়িয়ে দিব। একটা একটা করে রুটি দিয়ে দিব, আবারও তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা একটা করে রুটি সেট করে নিব। এভাবেই সবগুলো রুটি সেট করে নিতে হবে। এভাবেই সবগুলো রুটি সেট করে নিয়েছি। আর সব শেষে যে কাজটা করতে হবে, রুটির চারপাশটা একটু চেপে চেপে সমানভাবে এভাবে করে নিতে হবে যেন সব রুটি সমান হয়ে থাকে। আর এখন আমি রুটির বেলনাটা দিয়ে আবারও রুটি বেলে নিব। তবে সমানভাবে চারপাশ বেলে নিতে হবে, খুব বেশি বড় করব না, চারপাশে একটু আলতোভাবে বেলে নিব, মানে সামান্য বড় করে নিয়েছি। আর এরপর আবারও তেল দিয়ে দিলাম, আমি এখানে আরও কিছু তেল দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন এক পাশ থেকে মুড়িয়ে চাপ দিয়ে ঘুরিয়ে রোলের মতো করে কিছুটা করে নিব। আর সব শেষে যে কাজটা করতে হবে, চারপাশটা আমি পানি দিয়ে আটকিয়ে নিব, রুটিটা যেন কোনোভাবে খুলে না যায়। একটু চাপ দিয়ে ঘুরিয়ে সামান্য বড় করে নিয়েছি, এরপর কেটে নিতে হবে। আর এখন আমি যে কয়টা খাজা করব সে কয়টা খাজা কেটে নিতে হবে। তবে একটু বাঁকা করে কেটে নিচ্ছি, তাহলে খাজাগুলো একটু বড় হবে। আর সাইডের অংশগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে ছোট ছোট খাজা তৈরি করা যাবে। আর এভাবে হাত দিয়ে 2টা আঙ্গুলের সাহায্যে খাজাগুলো চাপ দিয়ে নিচ্ছি। আর এখন এগুলো বেলে নিতে হবে। একটা খাজা তৈরি করব, আর বেলুনি দিয়ে আলতোভাবে চাপ দিয়ে একটা খাজা বানিয়ে নিচ্ছি। আর এভাবেই আলতোভাবে চাপ দিয়ে খাজাগুলো তৈরি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারবেন, খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু খাজার যে ভাঁজগুলো রয়েছে সবগুলো একসঙ্গে লেগে যাবে। সবগুলো খাজা বানিয়ে নেওয়া শেষ। এখন এগুলো তেলে ভেজে নিব। চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন একটা একটা করে খাজা ভেজে নিব। তবে এ কড়াইয়ে 2টা করে খাজা ভেজে নিতে পারবো। খাজা তৈরি করার সময় যে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম, এই কারণে খুব সহজেই কিন্তু খাজাগুলো অনেকটা ফুলকো হবে। আর এভাবে চাপ দিয়ে 2 পাশ ভালোভাবে খাজাগুলো ভেজে নিচ্ছি। খাজাগুলো একটু কালার করে ভেজে নিতে হবে। আমি ডিপ ব্রাউন কালার করে খাজাগুলো ভেজে নিচ্ছি। আর 2 পাশে সুন্দরভাবে কালার চলে আসছে, এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিব। সবগুলো খাজা আমি এভাবেই ভেজে নিব। খাজা তৈরি হয়ে গেলে আমি শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর 1 কাপ চিনি দেওয়ার পর এখানে 1 কাপ নর্মাল পানি দিতে হবে। আর চিনি আর পানিগুলো ভালোভাবে যখন গলে যাবে, এভাবেই নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিতে হবে। শিরাগুলো আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল করে নিব। এইদিকে শিরাগুলো অনেকটা ফুটতে শুরু করেছে আর ঘন হয়েছে। এরপর যে 1 ফালি লেবু উপর দিয়ে দিতে হবে। শিরার মধ্যে 1 ফালি লেবু দেওয়া হয়, তাহলে ঠান্ডা হওয়ার পরও শিরাগুলো জমে যাবে না, পারফেক্টভাবে শিরা তৈরি করে নেওয়া যাবে। আর এইদিকে শিরাগুলো হয়ে গিয়েছে,
দুইটা আঙ্গুলের সাহায্যে যখন দেখবেন শিরাগুলো অনেকটা আঠালো হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর সবগুলো খাজা ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, অনেকটাই মুচমুচে রয়েছে। গরম শিলার মধ্যে খাজাগুলো দিয়ে দিতে হবে, আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু চাপ দিয়ে রাখতে হবে যেন খাজার মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে সবগুলো খাজা শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিতে হবে। শিরাগুলো যেন ঠান্ডা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবগুলো খাজার রস থেকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন খাজাগুলো দেখতে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। আর এই খাজাগুলো যতটা না দেখতে সুন্দর হয়েছে, খেতে ওর থেকে বেশি মজা হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে খাজা তৈরি করে নিতে পারবেন। একটু ভেঙে দেখায় আপনাদের কতটা মুচমুচে হয়েছে। একটু চাপ দিলে খাজাগুলো ভেঙে যাচ্ছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।